আসছিলাম দুইটা ক্যান্ডেল কিনতে, কিন্তু দুইটা ক্যান্ডেল যে এত বড় একটা ঝুড়ি পরিণত হবে এটা আসলে বুঝতে পারি নাই। বাবুল্যান্ডের এই শাখাটা হচ্ছে বিএনএস সেন্টারে, উত্তরা। সো আমরা আজকে বিএনএস সেন্টারটায় আসলাম, কারণ আমাদের আজমপুরটায় যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আসলে অ্যানাদার সেগমেন্টগুলো আমরা আজকে স্পেন্ড করতে পারবো না। আর রাধার একটা টিকিট ছিল, স্কুল থেকে দিয়েছিল, সো ও আসলে ফুল সেগমেন্টটাই ফ্রি। আমার আর তিনার হচ্ছে এন্ট্রি ফ্রি, আর হচ্ছে ওদের আবার সক্স লাগবে, সক্স আপনার বাসা থেকে নিয়ে আসতে হবে, তা না হলে এখানে 60 টাকা তার পাশে হচ্ছে ভ্যাট দিয়ে আপনাদেরকে পারচেস করতে হবে। সো আমাদের দুইজনের এন্ট্রি টিকিট আর হচ্ছে সবসহ প্রাইস পড়েছে 471 টাকার মতো। আমাদের সময় হচ্ছে 2 আওয়ার্স পর্যন্ত আমরা থাকতে পারবো, 2 আওয়ার্স পর আমাদেরকে বের হয়ে যেতে হবে। রাধা, তুমি মোজা পরছ, দেখি মোজা একটু দেখা দাও। ও বাবা, ও বাবা, এই যে আমার মোজা আছে আগের। মা যাও যাও, ওদিক দিয়ে ঘুরে আসো, ওদিক দিয়ে ঘুরে যায় স্লিপার দিয়ে পরে যাবো, ওদিক দিয়ে ঘুরে আসো। উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছে, বাবুল্যান্ড সবসময় স্বাস্থ্যবিধিতে সচেতন। বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি ঘন্টায় একবার করে আমরা প্রতি 1 ঘন্টা পর পর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশিং একটা সং হয়, তার সাথে ডান্স হয়, যে রাধা নাচতেছে আর ওনাদের যে কোঅর্ডিনেটর আছে ওনারা আসলে এই ডান্সটা দেখাই দিচ্ছে। এটা খুব একটা ইন্সপায়ারিং জিনিস বাচ্চাদের জন্য। আবার নাচো নাচো। ওই দেখো আপু ডান্স করতেছে বাবা। ওদের এই প্লেগ্রাউন্ডে মোটামুটি ওদের অ্যাসিস্ট্যান্স অনেক আছে। সো আপনাদের বাচ্চাকে কোন রাইডে কীভাবে উঠতে হবে তা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। ওনাদের যারা অ্যাসিস্ট্যান্স আছে তারা অনেক সুন্দর করে সেই জিনিসগুলোকে পরিচালনা করে বাচ্চাদের সাথে। রাধার এই খেলার ফাঁকে আমরা এখান থেকে এই যে ওটস শেক, হেলদি শেক নিছি, আর আরেকটা নিছি হচ্ছে অরিও শেক। যদি অরিও শেক শেষ, মাঝখান থেকে ওদের একটু সুগারের প্রবলেম ছিল, তো আমরা আমাদেরকে আবার রিভাইজ করে দিছে 150 টাকা করে এখানে। আর বাবুল্যান্ডে একটা প্যাকেজ আছে বাচ্চাদের জন্য, 7 মাসের, 1 বছর, 3 মাসের। সো সেই প্যাকেজটা নিলে আপনারা আলটিমেটলি এখানে বাচ্চাদের আসলে খেলাধুলা করানোর জন্য আপনারা এখানে ওপেন পাবেন প্লেগ্রাউন্ডটা। তবে আমার কাছে মনে হচ্ছে ওদের আগের থেকে এখানে ইভেন্টের পরিমাণটা অনেক কম, সেক্ষেত্রে 7-8 হাজার টাকা ইয়ারলি স্পন্স করে আসলে বাচ্চাদেরকে এখানে খেলাতে আনাটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে এটা আসলে আপনাদের বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সেগমেন্টগুলো থেকে আরেকটু বেটারটা আশা করেছিলাম বাবুল্যান্ডের কাছে বাচ্চাদের জন্য। বাবুল্যান্ড থেকে বেরিয়ে এখন আমরা আসছি বিএফসিতে। সো এইখান থেকে যাব হচ্ছে আরঙের এরিয়াতে, জসীমউদ্দিন। আজকে পুরো আনপ্ল্যান ঘোরাঘুরি হবে আর ছোটো কিছু পারচেস করা হবে। সো রাধার সেই পছন্দের বিএফসি চিকেন অর্ডার দিছি, রাইস বল ছিল না, পরে তারা অ্যারেঞ্জ করছে রাইস। সো আমরা লাঞ্চটা সেরে, যদিও 3:40-এর মতো বেজে গেছে, এটা লাঞ্চ টাইম না, বাট লাঞ্চ টাইম করে লাঞ্চ সেরে তারপরে আমরা বেরোবো। কম্পারেটিভলি যদি রাইস জাতীয় কোনো কিছু মিলে অ্যাড করতে চান তাহলে বিএফসি থেকে কেএফসি ইজ বেটার, প্রাইস বলেন, আইটেমে বলেন। দেন আমাদের এই আইটেমের মধ্যে রাইস বোলটা ছিল, রাইস বোলে যে রাইস বোল যে পরিমাণ দিছে জানি না ভিতরে কেমন, রেগুলার সাদা পোলাও বললো,
তার সাথে হচ্ছে এখানে আছে বারবিকিউ চিকেন আছে, এই যে এখানে আছে 2 পিস ফ্রাইড চিকেন, আর এখানে হচ্ছে 4 পিস উইংস নিয়েছি আমরা বোনলেস। আমরা এখন জসীমউদ্দিন আড়ংয়ের দিকে যাচ্ছি, ওখান থেকে আসলে কিছু বাসার জন্য ক্যান্ডেল কিনতে হবে, আর দেখি আর কিছু হ্যান্ডক্রাফটের ব্যাচ পাই কিনা। সো ওইখান থেকে তারপর আমরা রাজলক্ষ্মী হয়ে বাসায় ফিরব। এটাও সুন্দর, ওইটাও সুন্দর। কিডস জোনে আসছি, কিডস জোন থেকে কিছু জিনিস চয়েস করছি, আপনাদের একটু পরে দেখাচ্ছে কী কী এখান থেকে পারচেস করবো। আড়ংয়ের সবচেয়ে পছন্দের এই জায়গাটা হচ্ছে যে ক্যান্ডেলের গ্যালারিটা। সো বাসার জন্য দুটো ছোটো ছোটো ক্যান্ডেল কিনলাম, আর গোপালের পুজোর জন্য একটা ক্যান্ডেল দেখেছি, খুব ভালো লাগছে, বাট এটা আদারওয়াইজ প্রাইসটা একটু অনেক বেশি হবে। শপিং শেষ, এখন যে শাড়ির যে সেকশন আছে সেখানে যাচ্ছি। মোটামুটি ঝুড়ি ফিল আপ হয়ে গেছে। আসছিলাম 2টা ক্যান্ডেল কিনতে, কিন্তু 2টা ক্যান্ডেল যে এত বড় একটা ঝুড়ি পরিণত হবে এটা আসলে বুঝতে পারি নাই। আমার মতো যারা অনেক দিন পর শপিংয়ে আসেন তাদের হয়তো এরকমই ভারী ভারী ঝুড়ি নিয়ে হাঁটতে হয়। সো এখন যাচ্ছে আমার শাড়ির সেকশনে, পূজা বলে কথা। এবার আমাদের পুজো ফ্যাক্ট পুজো ফ্যাক্ট, বাট এবার আসলে বন্যায় বা চারপাশের পরিবেশগত কারণে আমাদের এরিয়াতে খুব একটা পূজা হবে না যতটুকু শুনেছি, বা তারপরও পূজা ফ্যাক্ট আসলে বাচ্চার জন্য ছোটোখাটো একটু শপিং করতেই হয়। সাবস্ক্রাইব সারাদিনের ঘুরঘুরি শেষ, রাজলক্ষ্মীর আজবাতে এক কাপ ফ্রেশ কফিতে আজকে ক্লান্তি নেস্তে দূর করে বাসায় চলে যাবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আর আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।